বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই কিন্তু খুব ভালো আছো। আমি তন্ময় মল্লিক। রাধারানীর কৃপায় ও আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজ দেখো গন্ডিচা মাসির বাড়ির লাস্ট ডেট জগন্নাথ দেবের। তো কত সুন্দর করে ভোগ দিচ্ছে, আজকে স্পেশাল ভোগ দিয়েছে। সবই কিন্তু গন্ডিচা মাসি নিজে রান্না করেছে। এবার দেখো বলভদ্র, মাতা সুভদ্রা এবং আমাদের যোগ্যদাতার দর্শন। দেন এখানে গন্ডিচা মাসির গোপাল সোনা এবং রাধারানী মিষ্টি, খুব মিষ্টি দুজনেই। তো এবার দেখো আমরা রথ নিয়ে বেরিয়ে পড়লাম। ওইদিকে আমার দিদা, ওইদিকে আমার ঠাকুমা, সবাই মিলে আমরা রথ টানছি। ওইদিকে একটা বৌদি আছে, আমি দেখো পেছনে রথটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমরাও হাঁপিয়ে গেছি, তো যোগ্যদাতাও হাঁপিয়ে গেছে। তো ওর জন্য ভাবলাম একটা দোকানের সামনে দাঁড় করালাম। তো দেখো এই দোকানের সামনে দাঁড় করেছি, কত সুন্দর লাগছে সবাইকে দেখতে। আর যেসব মন্দিরগুলো দেখতে পাচ্ছ, একজন মাতাজি দিয়ে যান, তো গন্ডিচা মাসি আমাকে দিয়েছিল। আর এত সুন্দর লাগছে। আর ওইদিকে দেখো মহাপ্রভুকে আমি নন্দী ঘোষ বানিয়েছি। দেন দেখো আমি এদিকে আদাবপানা করে দিচ্ছি, মানে ঘরে ঢোকার আগে। রথযাত্রা যেমন সূচনা অধিবাস দিয়ে হয়েছিল, আর শেষটা দধিভণ্ড দিয়ে হয়। বিভিন্ন রকম শুভ অনুষ্ঠান শেষ হয় এরকম দধিভণ্ড দিয়ে। তো এরকম মাটির হাঁড়ির মধ্যে দুধ দিয়ে দেখো আমি এটাকে ভাঙলাম, দধিভণ্ডন বলে। এবার দেখো ঘরের ভেতরে ঢোকানোর পরে একটু কোটা ক্লিপ নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেন আমি আরতি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। আমি রথযাত্রা উল্টোরথ এইভাবে কাটিয়েছি। আর তোমরা কী করে আজ উল্টোরথটা কাটালে প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধারানীর কৃপায় আশীর্বাদে। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংকস ফর ওয়াচিং। জয় জগন্নাথ। হরি বলো।